হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমাদের আরামবাগের দ্বিতীয় দিন, আর আমরা সকলে তাই রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরতে যাচ্ছি। চলো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আজ সকাল থেকে এত কুয়াশা ছিল যে দেখে মনে হচ্ছে যে কি ভীষণ না ঠান্ডা, তবে একদমই শীত ছিল না। কিন্তু জানি না কেন এত কুয়াশা। আর গ্রামের সব থেকে যেটা বেশি দেখা যায়, এমন ছোট্ট ছোট্ট পুকুর। এই পুকুরটাতেও অনেক মাছ চাষ করা হয়েছে। তো এখান থেকে সোজা গিয়ে আমরা আমাদের গাড়িতে উঠবো। দেখো চারিদিকের অবস্থাটা, দেখে মনে হবে এ যেন পৌষ বা মাঘ মাস। তবে আমরা এখন সোজা যাচ্ছি কামারপুকুর। আমরা পৌঁছে গিয়েছি কামারপুকুরে। তবে এখানকার ভেতরের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এখানে ফোন অ্যালাউ ছিল না। বাইরে থেকে যতটুকুনি নিতে পারবো ততটাই। ভেতরে কোনো ফোনের অ্যালাউ ছিল না। তাই জন্য আর ভিডিও নেওয়া হয়নি। তবে রামকৃষ্ণ মঠের ভেতরের পরিবেশটা না দেখলে বলে বোঝাতে পারবো না। আমি নিজের চোখে দেখেছি, আর পুরো বিষয়টা এতটাই অনুভূতি করেছি যে আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যদি তোমরা কখনো সুযোগ পাও, অবশ্যই তোমরা জয়রামবাটি কামারপুকুরটা ঘুরে এসো। আলাদাই শান্তি এইখানে আসলে। তবে আমি তোমাদেরকে এখন যেটা দেখাতে চলেছি, এটা হলো ঠাকুরের পাঠশালা। এখানেই উনি ছোটবেলায় পড়াশোনা করেছে। আর এটা ওনার নিজের হাতের লেখা, যেখানে নিজের নামটা উনি লিখে রেখেছেন। তবে এই পুরো ব্যাপারটাই ছিল মঠের বাইরে। তো সেই কারণেই এখানকার ভিডিওটা আমি নিতে পেরেছি, কিন্তু মেন মঠের ভেতরে কোনো ভিডিও ক্লিপই আমি নিতে পারিনি। তোমরা হয়তো কামারপুকুর জয়রামবাটি নামটা অনেকেই শুনেছ। এই নামটা আমাদের কাছে অনেক পরিচিতই। তবে এবার তোমাদেরকে দেখাবো কামারপুকুর, যেটা কামারপুকুর নামেই পরিচিত। দেখো, এটাই হলো কামারপুকুর। মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, কারণ ভেবেছিলাম আমি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। কিন্তু জানো তো, ফোনের যেহেতু অ্যালাউ নেই, সে কারণে আর ভিডিও নেওয়া হয়নি। কামারপুকুরে যতটুকুনি ভিডিও নিয়েছি, তবে জয়রামবাটিতে কিছুই ভিডিও নিতে পারিনি। ওখানে তো শুরুতেই বলে দিল ফোন একদম বের করা যাবে না। তো সেই কারণে আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে এখন আমরা সোজা জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি। দেখো, একটা সুন্দর জায়গায়। এটাও তোমাদের ভালো লাগবে। জঙ্গলের পরিবেশটা একদম অন্যরকম, তাই না বলো? দুই দিকে বড় বড় শাল বাগান, আর তার মাঝখানে লাল মাটির রাস্তা ধরে আমরা সকলে ছুটে চলেছি। আমরা এখন যাচ্ছি বাঁকুড়ার জয়পুর জঙ্গল। পুরো জঙ্গলটাই শাল বাগানে ঘেরা, আর মাঝে মাঝে বিভিন্ন রকমের গাছপালাও রয়েছে। তবে এই জঙ্গলে সেভাবে বন্য পশু আমরা দেখতে পাইনি। দিনের আলো বলে কোনো কিছুই আর দেখা যায়নি। তবে এখানে শুনেছি হাতি আর হরিণ সব সময়তেই দেখা যায়। আর এভরিওয়ান, গুড আফটারনুন। আমরা সকলে এসেছি ঘুরতে। এখন দেখো পুরো জঙ্গল চারিদিকটা, একটা না অন্য রকমের ফিলিংস। এরপরে আমরা যাব বনলতা রিসর্টে। দেখো, একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি। এই যে সবাই, অনেক জায়গায় তো আমরা সকলে ঘুরেছি, তবে এই জঙ্গলে ঘোরার মজাটা একদম অন্যরকম।
তো আমরা বাঁকুড়া এসেছি, দুদিন হয়, কাল ঘুরেছি। আজ আমরা জয়রামবাটি, কামারপুকুর সমস্তটা ঘুরে এখন এসেছি এই বনলতা রিসর্টে যাব। তো তার আগে এখানে একটা সুন্দর দেখার জায়গা রয়েছে জঙ্গলের মধ্যে, তো সেখানে নিয়ে এসেছে আমাদের ভাগনা। তো আমরা সকলে এখানে এসেছি। আমরা এই জয়পুরের জঙ্গল ঘুরতে গিয়ে দেখতে পেলাম এই বিশাল এয়ারফিল্ডটা। তবে ওখানে গিয়ে জানতে পারলাম যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সময় জাপানের সাথে যুদ্ধকালীন সময়ে ইংরেজরা এটা নির্মাণ করেছিল। ঘোরাফেরা তো অনেক হলো, এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। দুপুর তো প্রায় 1:45, লাঞ্চ টাইমও হয়ে গেছে, খিদেও লেগেছে প্রচুর। তাই এখন আমরা ঠিক করলাম আজ আমরা এখান থেকে খেতে যাব বনলতা রিসর্টে। বনলতা রিসর্টের নাম অনেক শুনেছি, এটাও শুনেছি যে ওখানকার খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো আর সুন্দর একটা পরিবেশের মধ্যে এটা। তো সোজা ওখানেই আমরা চলে এসেছি। খাবার দাবার অর্ডার করে আমরা এখন অপেক্ষা করছি যে কখন আসবে আমাদের খাবার, কারণ প্রচন্ড খিদে লেগেছে। আর আমরা এখানে থালি অর্ডার করেছিলাম আর আলাদা করে চিকেন আর ফিশ। সত্যি কথা বলতে এতটা টেস্টি খাবার ছিল। থালিতে ছিল আলু পোস্ত, শুক্তো, লেবু, পেঁয়াজ, লঙ্কা, ভেন্ডি ভাজা, আর তার সাথে ছিল ডাল, মাংস, মাছ, চাটনি, পায়েস, রসগোল্লা আর আইসক্রিম। খাওয়া দাওয়া সেরে আমরা একটু চারিদিকটা ঘুরবো বলে সোজা বেরিয়ে পড়লাম। চারিদিকে অনেক ফুলের বাগান, তবে এখন গরম পড়ে যাওয়ায় সেভাবে ফুলগুলো আর সতেজ নেই, একটু খারাপ হয়ে গেছে, কিন্তু তাও সুন্দর লাগছে। পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওখানে গেস্ট হাউস, ওখানে রুম ভাড়া নিয়ে থাকা হয়। তবে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, মাটির ঘর কিন্তু তার মধ্যে এসিরও ব্যবস্থা রয়েছে। দারুণ না? আর এই দেখো চারিদিকে অনেক গাছপালা, সমস্ত এরিয়াটাই পুরো মাটির ঘর আর গাছপালায় ঘেরা। এরপরে আমরা সোজা যাব, এখানে কিছু উট পাখি রয়েছে, তো সেটা দেখার জন্য। আর আমার ছেলেকে দেখো, এক্সাইটেড হয়ে দৌড়ে যাচ্ছে ওই উট পাখিগুলোকে দেখার জন্য। এই দেখো কত উট পাখি, এই উট পাখিগুলোও রয়েছে, আর তার একটু পাশেই রয়েছে টার্কি। তবে আমি এগুলো কখনো ট্রাই করিনি, তবে এই রিসর্টে এটাও বিক্রি হয়। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, এখানে দেখো একটু খাবার দেওয়া মাত্রই কত মাছ এক জায়গায় চলে আসলো, এটা বেশ সুন্দর লাগছিল। তবে আজকের মতন ভিডিওটা এতটুকুই, আর বড় করছি না ভিডিওটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের একটা মিনি ব্লগে। আজকের মতন বাই বাই।